আসসালামু আলাইকুম। এখন পর্যন্ত কমিউনিটিতে অনেক মানুষ বুঝতেই পারতেছেন না ঠিক কিভাবে আমরা ফাইবার থেকে এনসেভের এসিএইচ ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র দিয়ে থাকি। আজকের এই ভিডিওতে আমি এটাই আপনাদের সামনে ক্লিয়ার করে দিব। এরপরে আশা করি কোনো সমস্যা থাকবে না। চলেন সরাসরি শুরু করা যাক। আপনারা এখন আমার ফাইবারের আর্নিং পেজে আছেন। এখানে সিকিউরিটি ইস্যুর কারণে আমি বেশ কিছু ব্যাপার স্যাপার ব্লার করে রাখবো। তো যে জিনিসটা আপনাদেরকে আজকে শিখাবো সেটা হলো ফাইবার থেকে কিভাবে আমরা সরাসরি এনসেভের এসিএইচ ব্যাংক অ্যাকাউন্টে উইথড্র করে থাকি এবং ডলার প্রতি 125 টাকার ওপরে রেট বর্তমানে পেয়ে থাকি। ঠিক আছে, এই যে পে আউট মেথড, ম্যানেজ পে আউট মেথড আছে না, এখানে একটু সিলেক্ট করলে আপনি দেখতে পাবেন আমার এখানে ব্যাংক ট্রান্সফার ইউএসডি লেখা আছে। হ্যাঁ, আপনাদের লেখা থাকে এখানে পেওনিয়ার। আরেকবার ক্লিক করতে গেলে বলে যে আপনি পেপাল অ্যাড করুন, তো পেপাল আমাদের নাই, সে কথা আমার পুরোপুরি বাদ। দুর্ভাগ্যজনকভাবে আপনারা যে দেশে জন্মগ্রহণ করেছেন এ দেশে কোনো পেপাল নেই, ভবিষ্যতেরও কোনো সরকার এই দেশে পেপাল আনতে পারবে বলে আমার মনে হয় না। আর এই দুর্ভাগ্য নিয়েই আপনাদেরকে সামনে এগিয়ে যেতে হবে, দুর্ভাগ্য নিয়েই সব ধরনের সৌভাগ্যবানদেরকে পরাজিত করতে হবে। আচ্ছা, প্রথমে আপনারা কি করবেন, এই ম্যানেজ পে আউটে গিয়ে এখান থেকে এটা রিমুভ করে দিবেন। আমি অলরেডি একবার রিমুভ করে আমার এনসেভ অ্যাকাউন্ট, এনসেভের এসিএইচ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেছি, বিধায় আমি এখন এটা করতেছি না, আপনাদেরকে প্রসেসটা বলে দিব। হ্যাঁ, তো এখান থেকে আপনি যখন পেমেন্ট মেথডটা রিমুভ করে দিবেন তখন এখানে আপনাকে পরবর্তীকালে অ্যাড করতে গেলেই বলবে যে আপনি লোকাল ব্যাংক ট্রান্সফারের জন্য ইউএসডি ফরম্যাটে ব্যবহার করতে পারেন, তারপরে পেওনিয়ার ইউজ করতে পারেন অথবা পেপাল ব্যবহার করতে পারেন। আপনি লোকাল ব্যাংক ট্রান্সফার ইউএসডি কারেন্সিতে এটা অ্যাড করবেন। যেই না আপনি এখানে ক্লিক করবেন এরপরে আপনাকে নিয়ে চলে যাবে পেওনিয়ারে। আপনার এক্সিস্টেড পেওনিয়ার থাকলে আপনি আপনার এক্সিস্টেড পেওনিয়ার দিয়ে লগ ইন কিন্তু করে নেবেন। হ্যাঁ, তো এক্সিস্টেড পেওনিয়ার দিয়ে যদি লগ ইন আপনি করে নেন, এরপরে আপনাকে বলবে এবার পেওনিয়ারে আপনি আপনার যে এনসেভের যে চেস জেপি মর্গানের যে একটা এসিআইস ব্যাংক ডিটেলস থাকে সেটা কিন্তু আপনাকে ওরা অ্যাড করতে বলবে। প্রথমে আমি যেটা করেছিলাম, আমি আগেই এই পেওনিয়ারে জেপি মর্গানের আমার ব্যাংক অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে দিয়েছিলাম, এটা কিন্তু অ্যাক্টিভ ছিল। এরপরে পুনরায় যখন আমি ফাইবারে গেলাম, তারপরে আমি আমার পুনরায় এখানে লোকাল ব্যাংক ট্রান্সফার ইউএসডি মোড থেকে এখানে অ্যাড পে আউট মেথড সিস্টেম অ্যাড করতে গেলাম, তখনই ওরা সরাসরি পেওনিয়ারে নিয়ে চলে গেল। আমি পেওনিয়ারে লগ ইন করা মাত্র আমাকে বলল যে পুনরায় চেস জেপি মর্গানের যে ইনফরমেশান এটা পেওনিয়ারে অ্যাড করো। এরপরে আমি পুনরায় এখানে সেকেন্ড টাইম অ্যাড করলাম। এরপরে এটা অ্যাড করার পরে দেখা যাচ্ছে যে ওই অল্প কিছু সময়ের মধ্যে এটা ভেরিফাইড হয়ে গেল, এটা এইভাবেই থাকলো। আপনারা এটা যখন অ্যাড করতে যাবেন তখন হয়তো বা আশ্চর্য হয়ে যাবেন যে কী ব্যাপার, এটা তো ফার্স্ট অ্যাটেম্পটে হইলো না, তাহলে এখন কি করতে হবে। আসলে ব্যাপারটা এইভাবে দুই স্টেপে হয়েছে। হ্যাঁ, তো আমি জানি না কেন, তবে আমার ক্ষেত্রে যেমনটা হয়েছে আমি তা আপনাদেরকে তেমনটাই বললাম। এরপরে ঘটনা কি দেখেন, এখানে কিন্তু ভেরিফাইড হয়ে আছে, আমার পিওনিয়ারের সাথে এই চেস জেপি মর্গানের অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে আছে। আমি যখন ফাইবারে উইথড্র দেই, আমার ফাইবারের লাস্ট উইথড্র ছিল কত, ওই যে $2240। এখন দেখেন আমি ফাইবার থেকে উইথড্র দিয়েছিলাম, তারপরে আমি আমার ইমেইলগুলো দেখাই। এই যে আমার ফার্স্ট ইমেইল ছিল যে ডিয়ার আসাদুল্লাহ আল গালিব, উই আর গ্ল্যাড টু লেট ইউ নো দ্যাট ফাইবার ইনিশিয়েটেড এ পেমেন্ট অফ $2240। তারপরে কি হলো, তারা প্রসেসিং করে $2240, $1 ফি কেটে নিয়ে $2239 আমার ব্যাংক অ্যাকাউন্টে, মানে এসিএইচ ব্যাংক অ্যাকাউন্টে পাঠাই দিল। আমি অবশ্যই 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 মনডে টু ফ্রাইডে না, মনডে টু থার্সডে এর মধ্যে উইথড্র করার চেষ্টা করি। আমার জানা মতে ফ্রাইডে থেকে সানডের মধ্যে যদি আপনি করেন, এই ছুটির দিন সহ প্রায় 3 দিন সময় লেগে যায়। আর এই মনডে টু থার্সডে এর মধ্যে যদি করে ফেলেন তাহলে আপনি পরের দিনের মধ্যেই টাকাটা পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আমার দেখেন পুরো $2239 এনসেভে পাঠানো হয়েছে এবং এনসেভ থেকে দেখেন বাংলাদেশে পে আউট রিসিপ্ট থেকে আমাকে ইমেল করেছে যে 2200, আচ্ছা, রেমিটেন্স $2242, মানে আমার ওই আমি এনসেভে চলে যাওয়ার পর এনসেভ থেকে আমার এনসেভে আরও $3 মতো ছিল, $2239 আর $3 $2242 আমি এখানে উইথড্র দিলাম। 121.78 সামথিং পাইছি। এখন 121.78 পাওয়ার পরে যে টাকাটা হয় এটার উপরে 2.5% আমি আবার রেমিটেন্স পেয়েছি। হ্যাঁ, 2.5% আবার রেমিটেন্স পেয়েছি এবং সেটা অ্যাড হওয়ার পরে আমার টোটাল অ্যামাউন্ট হয়ে গেছে প্রায়
125 দশমিক সামথিং টাকা পার ডলার হিসাব করে, এবং আমার টোটাল জার্নিতে মাত্র $1 খরচ কেটেছে। আপনি যেভাবে পেওনিয়ার ডলারগুলো নিচ্ছেন এবং সেখান থেকে আপনি হয়তো বা বাইরে সেল করতেছেন বা অন্য কোথাও ইনভেস্ট করতেছেন, সেখানে কিন্তু আপনি 124-এর বেশি কোনোভাবেই পাবেন না। উল্টো আরও $4, $2, $4, $3, $7 ফি কাটবে আপনার। বুঝতে পেরেছেন? তো এগুলা বাদ দিয়ে সরাসরি এই প্রসেস ব্যবহার করুন। সরাসরি দেখেন, এটা পে আউট বাংলাদেশ, পে আউট রিসিপ্ট, মানে বাংলাদেশ সরাসরি, মানে এই মেলটা যে আসছে এটা বাংলাদেশ ব্যাংকে রিকমেন্ড করে দেওয়া হয়েছে যে না, এটা হচ্ছে রেমিটেন্স অ্যাডভাইস, এবং আপনি যদি রেমিটেন্স না পেয়ে থাকেন তাহলে ব্যাংক অপরাধী, ব্যাংকের বিরুদ্ধে আপনি মামলা করতে পারবেন। দুঃখের বিষয় হলো, আমরা আওয়ামী লীগ সরকার এবং ইউসুফ সরকারের আমলে প্রায় $2 লক্ষ বাংলাদেশে এনেছি, সেটার পেছনে কোনো রকম প্রণোদনা পাই নাই। আমাদের টাকাগুলো ওদের মন্ত্রী মিনিস্টারেরা বা ওই যে ইউসুফ সরকারের শিশুরা মেরে খেয়ে নিছে। বর্তমানে আমরা কিন্তু এই রেমিটেন্সটা পাচ্ছি, বাংলাদেশ সরকার আমাদেরকে কিন্তু রেমিটেন্সটা দিচ্ছে, এবং আরও সুবিধা হলো যে আমাদের যে কর আরোপ করার কথা ছিল সেটা কিন্তু আরোপ হবে না। তো আপনি নিশ্চিন্তে এভাবে ডলার দেশে নিয়ে আসতে থাকুন, এতে আসলে আলটিমেটলি বাংলাদেশের ইকোনমির জন্য অনেক ভালো হবে। আর এই প্রসেসে কিন্তু আপনারা উইথড্র করতে পারবেন। ফাইবারের প্রসেসটা পুরাটা দেখালাম। আপওয়ার্কে তো একদমই সহজ। আপওয়ার্কের পেমেন্ট মেথডে যাবেন, কানেক্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে এসিআইস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জেপি মর্গানের অ্যাকাউন্ট সেট করে দিবেন, এরপরে একটা করে ক্লিক করে উইথড্র করবেন, সরাসরি চলে আসবে আপওয়ার্কে। আশা করি আপনাদের এই ব্যাপারে আর কোনো প্রশ্ন নেই। এরপরেও যদি বুঝতে না পারেন তাহলে আমার পেজে ইনবক্স করতে পারেন, বা কেউ যদি এই প্রসেসটা ফলো করতে গিয়ে প্রবলেমে ফেস করেন, সরাসরি আমার পেজ সাপোর্টে নক করতে পারেন। আমি হয়তো বা আপনাদের 2-3 জন, 4 জন, 5 জন, যে কয়জন হন প্রবলেম ফেস করতেছেন, সবাইকে একদিন একটা মিটিংয়ে এনে সরাসরি দেখাই দিব এবং প্রবলেমগুলো সলভ করে দিব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।